যে বিএনপির নেতাকর্মী যারা নিহত হয়েছে এই নিহতদের তালিকা আমরা ইতিমধ্যে জমা দিয়েছি এবং এই প্রসিকিউশনকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সমস্ত ঘটনার পত্রিকার কাটিং আমরা মামলার এজাহারের কপিও জমা দিয়েছি। আমরা 84টা এজাহারের কপি জমা দিয়েছি এবং যেখানে যে ঘটনা ঘটেছে যাদেরকে এই হত্যা করা হয়েছে এই হত্যায় কে কোথায় ঘটনাস্থল এবং আমরা তাদের সমস্ত তথ্য সহ এখানে জমা দিয়েছি। ইতিমধ্যে যে কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখেছি যে কিছু কিছু লোককে এই মামলার বাদী এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অনুরোধ জানাবো এই মামলায় যারা আসামি আছে বাকি আসামিদেরকে আমরা তথ্য দিয়েছি, আমরা আরো সহযোগিতা করব। এই দেশের স্বার্থে ওই হত্যাকারীদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। আমরা আশা করি বিচার বিভাগ, প্রসিকিউশন, আইনজীবী, দেশের সুশীল সমাজ এবং আপনারা সাংবাদিকেরা মিলে এই বিচারটাকে আমরা নিশ্চিত করতে যাই আগামী দিনে আর যেন কোনো স্বৈরশাসক সাহর্জন না হয়। আমরা আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেপ্তার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল মিথ্যা গায়েবী মামলা, 500 জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে, 2000 অজ্ঞাত করেছে, নাম বাপের নাম পিতা পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে এই 500 জনের বাড়ি বিভিন্ন জেলায় কি করে তারা নামের ঠিকানা পেল? সেই ঠিকানার মিথ্যা গায়েবী মামলা যে আসামি ধরতে পারে। আর সত্য ঘটনায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে নিপীড়িত, আপনারা বিভিন্ন ভিডিওতে আপনাদের পত্রিকায় এবং আপনাদের মিডিয়া যেগুলো দেখিয়েছেন আপনারাই সেটা তার প্রমাণ। এখনো সেই সময় আসামি গ্রেপ্তার করে নাই। আমরা সেই সময় গ্রেপ্তার করার জন্যই না করার কারণের জন্যই আমরা পুনরায় আন্তর্জাতিক আদালতে দিয়েছি যেন সুষ্ঠুভাবে হয়। এখনো এই দোষরদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আছে, কারণ এই গত 17 বছরে অসংখ্য দোষরদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা লুকিয়ে আছে, লুকিয়ে থেকে তারা এই মামলাগুলো তাদেরকে অপরাধীদেরকে সহায়তা করতেছে। আমরা চাই সকল পুলিশ অফিসারই নয়, কিছু কিছু পুলিশ অফিসাররা এই সমস্ত বিষয়গুলো গোপন করে আমাদের এই বিলম্ব করছে, মামলাগুলো তদন্ত গ্রেপ্তারে বিলম্ব করছে। জি, আলাদা আলাদা করা আছে। আমাদের 523 জন ছাত্রদল, যুবদল, মূল দল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। আপনারা জানেন এটা আমাদের তারেক সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা নিয়ে তদারকি করতেছেন সর্বক্ষণে। উনার বিরুদ্ধে কিন্তু 135টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে 135টি মামলা করেছে এই অবৈধ সরকার। আমাদের ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে 32টি। সব মিথ্যা হলো। আর আমরা সত্য মামলায় আমরা আসামি ধরাতে পারছি না। আমরা যেটা চাচ্ছি, আমাদের এইটাই চাওয়াটা হলো যে এই মামলা 84টা মামলা হয়েছে, আমরা চাচ্ছি যে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। আসামিরা এখনো সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতেছে এবং এর বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আমরা চাচ্ছি তাদেরকে অতি দ্রুত তারা গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুক।